দেখতে দেখতে ৯ মাস কেটে ১০ দিন পড়ল। রানীর প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। অত ছোট রানী যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে গেল। একটা গোটা দিন কষ্ট পেয়ে রানী এক পুত্র সন্তানের জন্ম দিল। সারা বাড়ি খুশিতে ভরে উঠল। শঙ্খধ্বনি উলুধ্বনি, কত খুশির হাওয়া বইতে লাগলো। শাশুড়ি তো সাপ জানিয়ে দিয়েছিলেন কন্যা সন্তান হলে তিনি মুখই দেখতেন না। যাক, তার হলো না। নাতি হওয়ার আনন্দে তার বুক ফুলে উঠল। রানীর বাবা দেখতে এলো কিছু ফলমূল হাতে। জামাইয়ের হাতে দিয়ে বললেন, মেয়েকে একটু যত্ন করো। রাজা রানী দুজনেই খুব খুশি হয়েছিল। রানী সুস্থ হলো, বাচ্চা সংসার তার দুটোই ঘাড়ে পড়লো। আগে তো ছিল শুধু সংসার, এখন আবার বাচ্চা। তার নাওয়ানো খাওয়ানো, ছোট্ট রানীর হিমশিম অবস্থা। তাও জায়ের মেয়েরা তাকে সাহায্য করতো, কিন্তু দরজাল শাশুড়ি বদলালো না। কাজে তো সাহায্য করতোই না, উল্টে বাচ্চাটার যদি কিছু হতো বাড়ি মাথায় করতো। তবে রানী এবার একটু কঠোর হতে শুরু করলো। সে আর আগের মতো সহ্য করতে পারছিল না। এর পরের গল্পটা পরের দিন শেয়ার করব।